রাজশাহীতে আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজগুলোতে ভাড়া বাড়ানোর প্রতিবাদে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকরা। আগের দামে ফিরিয়ে আনতে ৭২ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন তারা। রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো, সম্প্রতি তা বাড়িয়ে ৮ টাকা করে কোল্ড স্টোরেজের মালিকরা। এর প্রতিবাদে রোববার বেলা ১১টায় রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন কৃষকরা। কৃষকরা বলেন, বীজ, সার, কীটনাশক সহ সবকিছুর দাম বাড়ায় আলু চাষে উৎপাদন খরচ বেড়েছে। তার উপর আলু সংরক্ষণের ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় তারা। আগের দামে ফিরিয়ে আনতে ৭২ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন তারা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মগের মূল্য নাকি ভাই ৩ টাকার ভাড়া ৮ টাকা কেজি মাইনালি ভাই মানব না। আমরা এই অযৌক্তিক দাবি প্রতিবাদ করি। কাকে বলে এই দাবি ভাড়া বাড়াইছে? থেকে হঠাৎ করে ১ লাফে ৮ টাকা ভাড়া হয়, এটা তো যৌক্তিক। আর আমরা শান্তিমূলক, আমরা চাই যে শান্তিমূলক একটা কিছু আমাদের একটা বিধি ব্যবস্থা করে দিই। আমরা কৃষক যদি আবার না করতে পারি আমরা কি খেয়ে বাঁচবো? আমাদের কোনো পথ নাই। এই যে কৃষকেরা এত টাকায় বীজ কিনে আলু কিনে দেখা যাচ্ছে আমাদের আলুর দামই নাই। আমার দাবি, আমার ভাড়া যদি না মানে রাস্তাঘাটে এভাবে অবরোধ চলবে, স্টোরের একটা তালা খসবে না। আমরা কম দামে আলু কিনবো এবং আমাদের নিজের জায়গায় আলু সংরক্ষণ করে পরবর্তীতে সেই আলু নিয়ে সিন্ডিকেট করে পূর্বের মতো আগামী দিনে আমাদেরকে ওই আলু আমাদেরকে উচ্চমূল্যে ৫০-৬০ টাকা কেজি দরে খাওয়াবে, আমরা সেটাও হতে দেব না। রাজশাহী নওগাঁ মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেন কৃষকরা, শুয়ে আহাজারিও করেন অনেকে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।